ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। শিব ভগবানের কাছ থেকে এই আদেশ পেয়ে জিজ্ঞাসা করছে, প্রভু আমার ডাকে যে তুমি যাবে, মর্তের মানুষ তো তোমায় দেখে না বা চেনে না, তুমি কি মূরতিতে যাবে? তখন ভগবান কৃষ্ণ বললেন, দেবাদিদেব, আমি আর দাদা নিত্যানন্দ যে মূরতিতে পৃথিবীতে পূজিত হব থাকবো, স্বপ্নে আমি তোমাকে সেই রূপ দেখাবো। এবার শিব যখন শান্তিপুরে চলে এসেছে নিজ বাসগৃহে, সত্যই রাত্রে স্বপ্নে ভগবান দেখা দিলেন, দিয়ে বললেন, দেবাদিদেব, তুমি যে অদ্বৈত রূপে এসেছ, এই দেখো এই মূরতিতে আমরা পৃথিবীতে পূজিত হতে চাই। তুমি কৃষ্ণনগরের পটুয়াপাড়া থেকে আমার আর দাদার মূর্তি এইভাবে তৈরি করিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে। বলা বাহুল্য, ভগবান গৌর হরি বা নিত্যানন্দের এই যে হাত দুটি উপরে তুলে মূর্তি, সেই মূর্তি প্রথম কৃষ্ণনগরের পটুয়াপাড়া থেকে অদ্বৈত আচার্য তৈরি করিয়ে এনে মদন গোপালের মন্দিরেতে প্রতিষ্ঠা করেছিল। আর সেই থেকে সেই মূর্তি পৃথিবীতে পূজিত হচ্ছে ওই দুটি হাত উপরের দিকে তুলে। সেই থেকেই এই মূর্তির চলন। এখানে সত্যই যখন 12 বছর তুলসী ভাসালো, যেদিনে 12 বছর পূর্ণ, সেই দিন তো আর তুলসী তাম্রকুণ্ডে এলো না। সচিমা চার দিন অশৌচের পর উনি গঙ্গায় গেছেন স্নান করতে। স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করে এবার নিজে যখন 1 অঞ্জলি জল পান করে সুচিতা গ্রহণ করবে, এই অদ্বৈতের ভাসানোর সেই তুলসীটি মাকে 3 বার প্রদক্ষিণ করল। করে মা চোখ দুটি বন্ধ করে যখন 1 অঞ্জলি জল পান করলো, সেই জলের সঙ্গে তুলসীটি মায়ের উদরস্থ হল। আর সেই দিন থেকেই সচিমার গর্ভের সঞ্চার। এখানে অদ্বৈত আচার্য যোগের দ্বারায় জানতে পেরেছে, প্রভু এতদিন আমার তুলসী ভাসানো সার্থক হয়েছে, তুমি সুস্থ থেকো, তোমার দ্বারাই করি মানুষের পরিত্রাণ হবে, তুমি করি মানুষের পরিত্রাতা, এসো এসো প্রভু। এখানে সেই দিন থেকে যে সচিমার গর্ভ 1 মাস 2 মাস 6 মাস যখন মায়ের গর্ভ, অদ্বৈত আচার্য তো সবই জানে। তো অদ্বৈত আচার্য কিছু মন্ত্রতন্ত্র জানত, তাতে করে সেই অদ্বৈত আচার্য সচিমায়ের গর্ভটা বন্ধন করেছিলেন।
কারণ পাছে ভগবানের কোনো ক্ষতি হয়, অনিষ্ট হয়, তার জন্যে অদ্বৈত আচার্য সচিমায়ের গর্ভ বন্ধন করেছিলেন। তখন সচিমার বয়স হচ্ছে 40 বছর। সমস্ত কীর্তনিয়ারা বলে যান একদিনে, অর্থাৎ দোল পূর্ণিমায় 3টি গ্রহণ নাকি এক হয়েছিল। গৌরাঙ্গের জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ আর সচিমার দীক্ষা গ্রহণ। আমার মনে হয় এটা সঠিক নয়, কারণ ভগবান মাতৃগর্ভে ছিলেন 13 মাস। 10 মাস 10 দিনে মায়েদের কত কষ্ট, কিন্তু সচিমা 13 মাস গর্ভধারণ করেছিলেন। জগন্নাথ মিশ্র ওর দৃঢ় বিশ্বাস যে সচির গর্ভ নষ্ট হবে না। আর আরেকটি কথা বলি, যিনি একজন নিষ্ঠাবান জিতেন্দ্র ব্রাহ্মণ, তিনি সচিমাকে কি 40 বছর বয়স পর্যন্ত অদীক্ষিত অবস্থায় রেখেছিলেন? না না, সচিমায় দীক্ষা হয়েছিল, তবে দ্বাদশাক্ষরীয় বাসুদেব মন্ত্রে দীক্ষা হয়েছিল। এই জগন্নাথ মিশ্র ভগবানকে ডাকে, ভগবান সচির গর্ভে পুত্র বা কন্যা যাই থাকুক না কেন, তার যেন কোনো কষ্ট না হয়, যেন ক্ষতি না হয়, তুমি দেখো দয়াময়। এই জগন্নাথ মিশ্র যে ভগবানকে ডাকি, আত্মান্তর্যামী পুরুষ যিনি ভগবান, যিনি সকলের মনের সংবাদ রাখেন, সেই ভগবান জানতে পারলেন পিতা ভগবানকে জানাচ্ছে আমার যেন ক্ষতি না হয়, ভগবান যেন আমাকে রক্ষা করে। পিতা তো আর জানে না যে আমি কে। এবার যেদিনে সেই দিন এলো, অর্থাৎ 1407 শকাব্দ দোল পূর্ণিমা, চূড়ামণি যোগ, আকাশে চন্দ্রগ্রহণ, নদিয়ার পথ ঘাট, সেই নদিয়ার পথ লালে লাল হয়ে গেছে, সবাই হোলির আনন্দে মেতেছে, কত কীর্তন, কত ভগবত কথা চলছে। কিন্তু ভগবান পদার্পণ করছেন না পৃথিবীর মাটিতে। এখানে অদ্বৈতাচার্য জানতে পারল ভগবানের আসার পথের বাধা আমার সেই মায়ের গর্ভবন্ধন। তা ঘরে বসেই অদ্বৈত আচার্য সচিমায়ের গর্ভ বন্ধন মুক্ত করে দিয়েছিলেন। তারপর উনি পদার্পণ করলেন। এই যে গৌরাঙ্গের আগমন, এটি হচ্ছে জগন্নাথ মিশ্র বা শচী দেবী
দশম বা একাদশ গর্ভের সন্তান, কারণ 8টি কন্যা শচীমা যমকে দিয়েছেন। 8 কন্যার মৃত্যুর পরে বিশ্বরূপ, তারপরে এই বিশ্বম্ভর অর্থাৎ নিমাই। তা উনি যে এলেন, আসার পরে সাধারণত মায়েরা করেন কি, সন্তান বা সন্ততি ক্ষুধা নিবারণের জন্য সেই সন্তান সন্ততির মুখে স্তনবৃন্ত দিয়ে বা দুগ্ধ দান করে পুত্রকন্যার ক্ষুধা নিবারণ করেন। তা প্রাকৃত জগতের ন্যায় শচীমাও সচেষ্ট হচ্ছে বটে, কিন্তু সন্তানটি দুগ্ধ পান করছে না। তখন শচীমা অনুভব করল যে ছেলেটি মনে হয় বায়ু রোগে আক্রান্ত হয়েছে, হাওয়া বাতাস লেগেছে। স্বামীকে বলছে, স্বামী কি হয় বলতো, ছেলেটি স্তনদুগ্ধ পান করছে না কেন? জগন্নাথ মিশ্র বলছে, শচী দাঁড়াও, ঠিক সময় হলেই স্তনদুগ্ধ পান করবে।